হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক বাংলা। দেখো, আজকের এই সেশনটা তোমাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য যে সিলেবাস তো আবার পরিবর্তন হয়ে গেছে এই মাস দুয়েক আগে। অর্থাৎ এতদিন ধরে গ্রুপ সি বেরোবে, গ্রুপ সি আসবে, সেখানে আমাদের একটা প্রিপারেশন ছিল, যে প্রিপারেশনের মধ্যে আমাদের শুধু ম্যাথ ছিল, জিআই ছিল, ম্যাথ ছিল, জিকে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবং ইংলিশ ছিল, এবং প্রতিটাতে ইকুয়াল মার্কস ছিল, কোনো সমস্যা ছিল না। কোথা থেকে আবার গতকাল এমন একটা সিলেবাস এলো যে সিলেবাসের মাধ্যমে আমরা অনেকটা হলেও কনফিউজড হয়ে গেছি যে কি পড়তে হবে বা কি না পড়তে হবে। আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করতে পারি যে এইভাবে কনফিউজড হয়ে কোনো লাভ নেই। আমি যে সিলেবাসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইংলিশের অ্যাকচুয়াল সিলেবাস। তো সেই ইংলিশের সিলেবাসটা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, যে সিলেবাসটা দিয়েছে সেটার আমি একটা স্ক্রিনশট নিয়ে এসেছি। সেখানে কি দিয়েছে না, গ্রামার, প্রেপজিশন, সিঙ্গুলার এন্ড প্লুরাল। তার মানে কি গ্রামারে শুধু প্রেপজিশন এবং সিঙ্গুলার প্লুরালের জায়গাটাই থাকবে, আর কি কিছু থাকবে না? তো এটা একটা বড় প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন নাম্বার 1। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো সিনোনিম অ্যান্টোনিমকে আলাদা দিয়েছে, আবার ভোকাবুলারি দিয়েছে। মানে কি? সিনোনিম অ্যান্টোনিম তো ভোকাবুলারির মধ্যেই পড়ে, কিন্তু আলাদা করে দিয়েছে। দেখো, কিছু করার নেই, তারা আমি বলতে পারি ভোকাবুলারিটাই আছে। এবার পুরো ভোকাবুলারি মানে তোমরা বুঝতেই পারছো, সিনো অ্যান্টো। ঠিক আছে, তার মধ্যে থাকবে ওয়ান ওয়ার্ড, প্রোভার্বস, ইডিয়ামস এন্ড ফ্রেজ এবং স্পেলিং চেক, এই সবকটাই থাকে ভোকাবস এর মধ্যে। এবং দেখো এখানে স্পেলিং চেকসও দিয়েছে। তাহলে আমি যদি শুধু এটা ভোকাবসটাকে রাখি তাহলে এই দুটোকে আমি কেটে দিতে পারি, না ভোকাবস এর মধ্যেই সবকিছু পড়ছে। 5 নম্বর যে জায়গাটা দিচ্ছে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে যেমন ধরো এই যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ঠিক আছে, অপটেটিভ, এক্সক্লামেটরি, ঠিক আছে, তারপর ইন্টারোগেটিভ, এই যে জিনিসগুলো এটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার একদিক দিয়ে, আবার অন্যদিকে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আর একদিক দিয়ে। তাহলে এটা আমাদের কাছে সব থেকে টাফেস্ট এবং নিউ বলতে পারো, কারণ এটা শিখতে গেলে আমাদেরকে ক্লজও শিখতে হবে। তার কারণ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করব কিভাবে। ঠিক আছে, তো এরপরে দেখো 2 নম্বর জায়গাটা তোমাদেরকে আরো সরল করে দিয়েছি আমি এই জিনিসটাকে, যে কি আছে তোমাদের অ্যাকচুয়াল সিলেবাসে বা কি পড়াশোনা করতে হবে তোমাদেরকে, এবং পেড ব্যাচে কি পড়াতে চলেছি তোমাদেরকে, নতুন করে যে ব্যাচটা লঞ্চ হচ্ছে সেই ব্যাচে। তোমরা জানো যে সিলেবাস যখন একটু আধটু পরিবর্তন হয়েছে, কন্টেন্টের দিক থেকে সব থেকে হাইলি এডুকেটেড যদি বলতে হয় সেটা হচ্ছে টেক্সট বুক সুপার কোচিং। তো টেক্সট বুক সুপার কোচিং কখনো থেমে থাকবে না এই কন্টেন্টের দিক থেকে। সঙ্গে সঙ্গে সিলেবাস চেঞ্জ এবং সঙ্গে সঙ্গে সেই রকম কন্টেন্টও তোমাদের সামনে তুলে ধরছি আমি। দেখো, গ্রামার যখন একবার নাম করেছে, তো সেক্ষেত্রে গ্রামারের যদি অন্য কোনো জায়গা থেকেও প্রশ্ন আসে, তুমি কিন্তু কোনোভাবে সেটাকে ফেলতে পারবে না, বা তুমি সেটার বিরুদ্ধে কিছু করতেও পারবে না, বিকজ গ্রামার কথাটা লেখা আছে। এই গ্রামারের মধ্যে নাউন পড়ে, অ্যাডজেক্টিভ পড়ে, ভার্ব পড়ে, অ্যাডভার্ব পড়ে, প্রিপজিশনস, কনজাংশন সবকিছুই তো পড়ে। তাহলে আমি এখানে কি করেছি, খুব বুদ্ধিমানতার সাথে ফিলার বেসড অন গ্রামার, এরর কারেকশন বেসড অন গ্রামার এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বেসড অন গ্রামার করে সমস্ত গ্রামারটাকে এই 3টে সেকশনের মধ্য দিয়ে করিয়ে দিচ্ছি। আর একটা কি জানো তো, সেটা হচ্ছে যে একমাত্র ইংলিশের ক্ষেত্রে দুটো সেকশন হয়, একটা হচ্ছে তোমার কনসেপচুয়াল সেকশন আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেকশন। তো এই প্র্যাকটিক্যাল সেকশনগুলোই হচ্ছে এটা, আর আমরা গ্রামারটা শিখি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এভাবে। দেখো, তাহলে এখানের মধ্যে যদি আমাদের গ্রামারের মানে প্রেপজিশনস বা সিঙ্গুলার প্লুরালের বাদ দিয়ে যদি অন্য জায়গা থেকে কোশ্চেন্স ফেলে, তাহলে আমাদের কোনো চাপ নেই, আমরা এই জায়গাটাকে ট্যাকেল করতে পারবো, যেহেতু আমাদের কাছে এই 3টে বিরাট বড় বড় ক্লাস থাকছে। ঠিক আছে, এখানে তোমরা 50টা করে মিনিমাম কোশ্চেন্স করলে তোমরা বুঝে যাবে যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং এটাকে সলভ করবো কিভাবে। 3 নম্বর জায়গা দেখো, মোর অ্যাবাউট প্রেপজিশনস। এই প্রেপজিশনের 3টে ভাগ। একটা হচ্ছে দেখো, যখন স্টুডেন্টস এর সামনে আসে প্রেপজিশনস, স্টুডেন্ট ভাবে এই প্রেপজিশনসটা কি, কেন পারছি না, তার কারণ আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রেপজিশনের 3টে ধরন হয়। একটা হচ্ছে কি বলতো না, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনস, মানে তুমি এর কোনো রুলস, কোনো রেগুলেশনস কিচ্ছু পাবে না, এই ওয়ার্ডটার পরে এই ওয়ার্ডটা বসে, অ্যাডজাসেন্ট টু, অ্যাকিউজড অফ, ইনভাইট টু, বসবেই বসবে, তুমি কিছু হাঁটাতে পারবে না এই জায়গায়। তো একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনস, একটা হচ্ছে লজিক্যাল প্রেপজিশনস, তুমি লজিক দিতে পারবে। আমি যদি বলি দ্য বল ইজ ড্যাশ দ্য টেবিল, টেবিলটা কি সারফেস, তাই আমি অন ব্যবহার করব। হি কেম ড্যাশ ইভিনিং, ইভিনিং মানে আমরা কি বসে ইভিনিং এর আগে ইন ব্যবহার করি। আবার যদি বলি হি স্যাট ড্যাশ দ্য আর্মচেয়ার, আর্মচেয়ার হচ্ছে একটা এরিয়া, তাই এরিয়ার আগে ইন ব্যবহার করি, তাই ইন ব্যবহৃত হবে। ঠিক আছে,
তো এই যে জিনিসটা, এটা হচ্ছে কি না প্রিপোজিশনের তোমার লজিক্যাল জায়গা। 3 নাম্বার জায়গা হচ্ছে প্রিপোজিশনস ইউজড ইন ফ্রেজেস। ফ্রেজেস বলতে ধরো আমি বলছি why should I give in if I not in fault, আমি কেন মেনে নেবো? তাহলে গিভ ইন কথার মানে কি? মেনে নেওয়া। গিভটা হচ্ছে ভার্ব, ইনটা হচ্ছে প্রিপোজিশনস। গিভ ইন যখন একসাথে হচ্ছে তখন দেখো মানে বদলে যাচ্ছে, মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। কল অন মানে হচ্ছে কারোর সঙ্গে গিয়ে দেখা করা, আর কল অ্যাড মানে হচ্ছে কোনো স্থানে গিয়ে দেখা করা। তাহলে এই জায়গাগুলো যদি আমি ঠিকঠাক করে না প্রিপারেশন নিতে পারি, তাহলে আমি যাব কোথায়? আমি নিজেকে প্রিপারেশনের জায়গায় নিয়ে যাব কোথায়? তাহলে প্রিপারেশনস এই 3টে সেকশনে তোমাদেরকে করাবো, তার সঙ্গে প্র্যাকটিস থাকবে। বেশ, মোর অ্যাবাউট নাউন। নাউন দেখো সিঙ্গুলার প্লুরাল দিয়েছে, মানে নাউনেরও কিছু জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, যেটা প্রয়োজন সেটা দেখাবো। সিঙ্গুলার প্লুরাল দেখিয়ে দেবো, এবং যেগুলো খুব হার্ড সেগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। সেন্টেন্স স্ট্রাকচার, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, যেটা বললাম, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এবার দেখো শুরু হচ্ছে কিনা ভোক্যাবুলারি। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, ইডিয়ম এন্ড ফ্রেজ, প্রভাবস, ফিলার বেসড অন ভোকাবস। এইগুলো যখন শেষ হবে তখন ফিলার বেসড অন ভোকাবস দিয়ে পুরোপুরি জিনিসটাকে প্র্যাকটিস করে কমপ্লিট করানো হবে। তাহলে এরপর তোমরা বোঝো, তোমরা বড় হয়েছো, তোমাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই, তোমাদেরকে নতুন করে ভুল বোঝানোর ক্ষমতা আমাদের নেই, বিকজ তোমরা ক্লাস 7-8 পড়ো না। সেখানে দাঁড়িয়ে আমি যখন তোমাদেরকে কথাটা বলছি যে এইভাবে সিলেবাসটাকে সাজানো হয়েছে এবং রিয়েল সিলেবাসও তুমি দেখতে পাচ্ছ, যখন একটা তাৎপর্যপূর্ণ তোমার সাথে ব্যাখ্যা দিচ্ছি, তখন তুমি বুঝতেই পারছো যে আমরা কি করাতে চলেছি এবং কতটা অথেন্টিক। তাহলে তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে কি, এই 2 মাসে এমন প্রিপারেশন নিতে হবে, এমন কন্টেন্ট প্র্যাকটিস করতে হবে যেখানে তোমাকে হারাতে কেউ না পারে। তাহলে যদি তোমাকে হারতে না হয়, তাহলে তুমি কি করবে না, দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি এই কোর্সটা 1249 টাকা দিয়ে তোমাদেরকে নিতে হবে, বিকজ পরীক্ষার সিলেবাস যখন মানে পাল্টেছে, পরীক্ষার দিনও পিছিয়ে যেতে পারে। তাই 1249 টাকা দিলে আমরা কত মাসের জন্য পাবো? 12 মাসের জন্য পাবো, এবং এটাই আমাদের কাছে সব থেকে ফ্রুটফুল। তুমি 369 টাকা নিতে পারো, কোনো পার্থক্য নেই দুটো কোর্সের মধ্যে, তোমাকে সেম থিংস দেওয়া হবে, কিন্তু শুধুমাত্র টাইমটার পার্থক্য 3 মাস আর 12 মাস। আবার তোমার পরীক্ষা যখন পিছিয়ে যেতে যদি 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 যায়, তাহলে তোমাকে আবার কোর্সটা কিনতে হবে। কি দরকার 1250 টাকা দিয়ে নিলে, এবং একটা কোর্স নিয়ে আমাদের শুধু সেই কোর্সটা নয়, তুমি এর সঙ্গে অন্য কিছু প্রিপারেশন করতে পারবে। তাহলে তুমি কি করবে এই কোর্সটা নেওয়ার জন্য, না 7908100347 এই নাম্বারে মেসেজ করতে পারো, অথবা কোড অ্যাপ্লাই করতে পারো GOUTAM। যখনই এই কোডটা অ্যাপ্লাই করবে তখনই এই দুটো দাম আসবে, তার আগে যখন কোড অ্যাপ্লাই করবে না তখন এর থেকে বেশি শো করবে। দ্যাটস ইট। তাহলে আমরা এই ক্লাসের মধ্যে থেকে কি শিখলাম না, আর 2 মাস পরে যেখানে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, যেখানে সবাই চিন্তা করছে, সেখানে কিন্তু আমি রিল্যাক্স থাকবো, বিকজ আমার সাথে আছে টেক্সটবুক সুপার কোচিং। এটা তোমাদেরকে শুধু বোঝাচ্ছেই না, এটা প্রমিস। টেক্সটবুক সুপার কোচিং প্রমিস করে প্রমিস পালন করতে শেখে, অস্বীকার করে তো লাভ নেই। যখন এতগুলো স্টুডেন্টস এখান থেকে পাস করছে, তাদেরকে যখন তোমাদের সামনে শো করছি, সেটা মিথ্যা হতে পারে না। আজকে শুধুমাত্র এইটুকুই। রিল্যাক্স থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।